নমস্কার দর্শকগণ। নেশা যে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তা অনেকেই জানেন, তবুও কত মানুষ সেই নেশার বন্ধন থেকে বেরোতে পারেন না। ভেতরে ভালো হওয়ার ইচ্ছে থাকে, কিন্তু অভ্যাস, দুর্বলতা আর অন্ধকার জীবনকে বারবার টেনে নেয় একই পথে। কিন্তু অন্যদিকে কিছু মানুষের জীবনে এমন এক সত্য জ্ঞান আসে যা শুধু চিন্তাধারাই নয়, পুরো জীবনটাই বদলে দেয়। এমনই এক বাস্তব অভিজ্ঞতার কথা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের দুর্যোধন মণ্ডলের। ছোটবেলায় তিনি গুরু ধারণ করেছিলেন, কিন্তু ভক্তির আসল জ্ঞান পাননি। পরে মাঝে মাঝে মন্দিরে যেতেন, কিছু পূজা পার্বণে উপবাস রাখতেন, কিন্তু ভগবানের প্রতি তেমন গভীর বিশ্বাস ছিল না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি গ্যাসের সমস্যায় ভুগতে থাকেন, আর খৈনি, বিড়ি, গাঁজা, মদের মতো নেশায় এমনভাবে জড়িয়ে পড়েন যে সেখান থেকে বেরোয়ার পথ খুঁজে পাচ্ছিলেন না। এমন সময় তিনি সন্ত রামপালজি মহারাজ সম্পর্কে জানতে পারেন এবং নাম দীক্ষা গ্রহণ করেন। নাম দীক্ষা নেওয়ার পর তার গ্যাসের কষ্ট দূর হতে থাকে, নেশাও সম্পূর্ণভাবে ছুটে যায়, আর তার জীবনে আসে বড় পরিবর্তন। কিন্তু প্রশ্ন হলো, সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরই কিভাবে তার নেশা ও শরীরের অসুস্থতা দূর হয়ে গেল? চলুন শুনি দুর্যোধন মণ্ডলের নিজের মুখে। নমস্কার স্যার। সৎ সাহেব, স্যার আপনার নাম? আমার নাম দুর্যোধন মণ্ডল, স্যার আপনি কোথা থেকে এসেছেন? রাজ্য পশ্চিমবঙ্গ, জেলা মুর্শিদাবাদ থেকে এসেছি আমি। আচ্ছা, তো স্যার সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আমার বাবা, আমার যখন 8 বছর কি 7 বছর বয়স, তখন আমাকে গুরু ধারণ করিয়ে দিয়েছিল। তখন আমি গুরুর সম্বন্ধে অত নলেজ ছিল না, মানে অতটা আমাদের যে পুরানো গুরু ছিল ও ভেঙে বলেনি যে ভক্তি করলে কি হয়। তাছাড়া ও মানে নাম নিয়ে আমরা জব টব কিছু গুরুজি ওরকম আমাদেরকে বলেনি, আমরা করিও নি। তারপর ধীরে ধীরে ও তো থেকেই গেল চাপা পড়ে। তারপর ধীরে ধীরে বড় হলাম, বিয়ে হলো। বিয়ে হওয়ার পর মানে মাঝে মাঝে মন্দিরে যে মাথা ঠুকে দিতাম। তাছাড়া ভাইফোঁটা আর মা কালী টাকালি এলেও ভক্তি পূজা টুজার জন্য উপবাস থাকতাম, এই যা করতো পূর্বপুরুষ ধরে। তাছাড়া কিছু সেরকম ইন্টারেস্ট ছিল না ভক্তিতে, আর মানতামও না যে ভগবান বলে কোনো জিনিস আছে আর কি, কিন্তু চাহিদা ছিল। আচ্ছা, তো স্যার আপনি সন্ত রামপালজি মহারাজজির বিষয়ে কিভাবে জানতে পারলেন? সন্ত রামপালজি মহারাজের বিষয়ে আমার ছোট ভাই একদিন মোবাইল মানে ঘাঁটছিল, ঘাঁটতে ঘাঁটতে ডক্টর জাকির নায়কের ডিবেট পেয়ে যায়। সন্ত রামপালজি মহারাজ আর ডক্টর জাকির নায়কের। আমাকে বললো, দাদা এই ভিডিওটা দেখ, সব থেকে আলাদা। আমি যে কী আছে ভিডিওটাতে? বলছি তুই দেখ না। আমি দেখতে লাগলাম। তো ডক্টর জাকির নায়ক যখন চ্যালেঞ্জ করে, কোনো ধর্মগুরু আসেনি, একমাত্র সন্ত রামপালজি মহারাজ, যে আমার পূজ্য দেব গুরু পরমাত্মা, ইনি এই চ্যালেঞ্জ স্বীকার করেছিল এনার। তারপর যখন আমি খুলে মানে ভিডিও দেখতে লাগলাম, তো ডক্টর জাকির নায়ক সব পয়েন্ট বলছে যে বেদের অধ্যায়ে এত, গীতাতে এত বলা আছে, কিন্তু খুলে দেখায়নি। সন্ত রামপালজি মহারাজ একমাত্র এই সন্ত যিনি গীতাকে খুলে বাচ্চা ছেলেকে যেরকম বই পড়ায় না, ওইভাবে পড়িয়ে পড়িয়ে দেখাচ্ছে। আমি দেখে তো আমার আশ্চর্য হয়ে গেলাম যে এত ভালো জ্ঞান আর এত ভালো সন্ত, এই জ্ঞান ছিল কোথায়? তারপর পুরোপুরি ভিডিও দেখলাম। ভিডিও দেখতে দেখতে আমার ভাই তো মানে ভিডিও দেখতে দেখতে আমার ভাই কিছুদিন আগে যে নাম নিল, আমি ইগনোর করতে যাই যে ভাই আমি পরে নাম নেব। আর আমি সৎসঙ্গ শুনি আর মদ খাই, আর ভাবি যে বলছে যে মদ খেলে, একবার মদ খেলে 70 বার কুত্তার ইউনিতে যেতে হবে। গুরুজি বলছে যে একবার যদি হুক্কা খাও তে আর তো কোনো পাপের সীমা নাই। তো আমি খুব চিন্তা করি আর মদ খাই, তাও মদ খাওয়া ছাড়ি না। একদিন বসে বসে ভাবছি আর রাতে মদ খাচ্ছি যে কবে নেব নাম, কবে নেব। তার 2-4 দিন পর আমার ভাই বলছে যে তুই নাম নিবি কি নিবি না বল আমাকে, এইভাবে বলছে। মানে আমার ভাই, আমি ভাইকে ছোটো তো খুব স্নেহ করি। সে বলছে ঠিক আছে যাবো, চ। গেলাম, যে বলছে, আমি বলি কোথায় যাবো রে? বলছে কলকাতা রিসরা যেতে হবে। তো রিসরা, আমি তখন বলছি তুই যে জ্ঞানগঙ্গা বই এনেছিলিস ওখান থেকে? বলছি হ্যাঁ। তো ওই জ্ঞানগঙ্গা বই পড়ে আমি কিছুটা সৃষ্টি রচনার ব্যাপারে জেনেছিলাম। তো ওই সৃষ্টি রচনা এত শান্ত আছে, কোনো শান্তের সৃষ্টি রচনাকে ভেঙে বলেনি যে এইভাবে আমাদের জন্ম হয়, আমরা কেন ফাঁসলাম কালের লোকে, কাল ভগবান আমাদেরকে কিভাবে এখন পর্যন্ত প্রেরিত করে, একটু আমি সততাভাবে চলার চেষ্টা করি তো কাল ভগবান বিগড়ে দেয়। তো তখন বললাম তাহলে ওই জ্ঞানগঙ্গা রিসরা থেকে নিচ্ছি ওখানে? বলছি হ্যাঁ। আমি চ তাহলে। গেলাম, যে তখন ওখানে দেখলাম ওখানকার বাতাবরণ বেশ মোটামুটি ভালোই ছিল, নাম নিলাম। তো স্যার যেমনটি আপনি বললেন যে আপনি জাকির নায়কের সাথে সন্ত রামপালজি মহারাজের যে ডিবেটের যে ভিডিও, সেই ভিডিওটা দেখার পরই প্রথম আপনার একটা সন্ত রামপালজি মহারাজজির প্রতি একটা ভালো আপনার অনুভব হয়েছে। তারপর আপনি সন্ত রামপালজি মহারাজের লিখিত জ্ঞানগঙ্গা পুস্তক পড়েন এবং সেখান থেকে সৃষ্টি রচনার জ্ঞানটা পড়ে আপনার
আপনি আপনার আরও ভালো লাগে, আপনি আরও জ্ঞানের বিষয়ে বুঝতে পারেন। তারপর আপনি কলকাতার রিষাতে গিয়ে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেন। তো স্যার, নাম দীক্ষা নেওয়ার পর আমরা শুনে থাকি সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের অনেক অদ্ভুত লাভ হয়। তো এরকম কি আপনি কোনো লাভ পেয়েছেন? লাভ বলতে আমার গ্যাসের খুব প্রবলেম ছিল, গ্যাসের ট্যাবলেট পার ডে মানে প্রত্যেক দিন লাগতো আমার। তো এই নাম দীক্ষা নেওয়ার পর গ্যাসের প্রবলেমটা নেই। আর আমি এত বড় নেশারি ছিলাম, খৈনি থেকে, বিড়ি থেকে, গাঁজা, মদ। মদ তো ডেলি লাগতো, ডেলি মানে কাজ ছেড়ে গেলেই মদ খেতে হবে, বিড়ি খৈনি পার ডে লাগবে। ধীরে ধীরে এইভাবে নেশাতে আমি গ্রস্ত হয়ে গেছিলাম যে মানে না খেলে থাকতে পারতাম না। তারপরে ইনার মানে ছাড়ার খুব চেষ্টা করেছিলাম, কিন্তু আমি রাস্তা পাচ্ছিলাম না। এই সন্ত যে নিয়মগুলো বলেছিল, আর আমি ওই মদ খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এর কাছে কোনো রাস্তা আছে ছাড়ার। নাম দীক্ষা নিবার পর ভক্তি করতে লাগলাম, যখন নেশা ছাড়তে লাগলো তখন আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে এর বচনে এত শক্তি, কোনো নেশা নেই। আর এত মানে আমাকে সেদিন যে ভালো লেগেছে, এই মানে আমি নেশা ছাড়ার জন্য মায়ের পায়ে হাত দিয়ে দিব্যি খেয়েছিলাম, তাও ছাড়তে পারিনি। এনার বচনে এত শক্তি আছে, আমি একদিনও আর নেশাতে যাইনি। তারপরে বেশ বেশ কিছুদিন ভক্তি করতে 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 ভিডিও দেখছিলাম পরমাত্মার ভিডিও দেখতে দেখতে গুরুদরের একদিন ভিডিও, ওই ভিডিও দেখলাম। দেখার পর ও যা বলছে, আমি না এর তো জ্ঞান ভালোই, মোটামুটি খারাপ বলছে না গুরুজির বিষয়ে। তারপর ধীরে 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 দেখছি এ বলছে যে যত নামদান সেন্টার আছে সবই ফ্রড। তারপরে বলছে যে একমাত্র আশ্রমে যে জ্ঞানটা দিচ্ছে ওটাই সত্যি। আমি তখন বললাম যে না, এ মানে ভালো কথা বলছে না, এনার জ্ঞানের মধ্যে কিছু 2 নম্বর আছে। গুরুজির নাম তো সব জায়গাতেই দিচ্ছে, একই নাম, তো ওটা কী করে ফ্রড হবে আর এটা কী করে ভালো হবে? গুরুজির নাম যেখানে নাম দিচ্ছে সব জায়গারই নাম ভালো। তারপর আমি দেখলাম যে না, গুরুধরের মতো কথা, তো ছেড়ে দিলাম। ছাড়ার কিছুদিন পর গুরুজির একটা ভিডিও না অডিও কল আছে, অডিও কলে বলছে যে আমি পবনকে আর সঞ্জয়কে দুজনকে আমি গুরুধরি ঘোষিত করে দিয়েছি। তখন সঞ্জয়ের ব্যাপারেও ওই গুরুধরির ব্যাপার কাছ থেকে একটু জেনেছিলাম, তো সঞ্জয়ের ব্যাপারে অত ফোকাস করিনি, পবনের কথা ফোকাস করেছিলাম। তারপর ওখান থেকে যখন ওই মিথ্যা কথাটা বললো, তখন থেকে ওর কাছ ছেড়ে আবার আমি শুদ্ধিকরণ করিয়েছিলাম। যে শুদ্ধিকরণ করাবার পর সতনাম নিয়ে এখন পর্যন্ত আমি ভক্তি করছি, বেশ পরমাত্মার দয়াতে খুব ভালো আছি। আর আমার পরিবারের সবাই নাম নিয়েছে, আমার মেয়ে 2টো নাম নিয়েছে। আর মেয়ে যখন নাম নেয়নি তখন মেয়েরও একটা অসুখ হয়েছিল, যে বাচ্চাদের এই একবার সময় এসেছিলো যে পায়খানা করছিল, তো পায়খানা এমন পায়খানা যে জলের মতন হয়ে যাচ্ছে, মরার মতো হয়ে গেছিলো। তো তখন আমি গুরুজির কাছ থেকে একদিন বিছনায় আমার স্ত্রী আর আমি কাঁদছি আর বলছি যে প্রথম মেয়ে, আর বলার নাই তো কি বলবো। তো ধীরে 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 কে বললো যে ওখানে যা, আয়ুর্বেদিক ওষুধ দেয়। তো আমি গুরুজির কাছে মন থেকে প্রেরণা প্রার্থনা করলাম যে গুরুজি কোনো মতো দয়া করেন গুরুজি, যাতে আমার প্রথম মেয়ে। তারপরে ওখানে গেলাম, ওখানে যে ওষুধ দিল, 2 দিন না একদিন গেছিলাম, আর একদিন খালি ওষুধ দিয়েছিল খাবার জন্য, খেয়েছিল। তারপরে অসুখটা পুরোপুরি ভালো হয়ে গেছে। সেদিন থেকে আমার মধ্যে আরও সন্ত রামপালজি মহারাজের উপর আরও বিশ্বাস জেগে গেছে। আরেকটা বিষয় স্যার আপনার থেকে জানতে চাইবো যে দেখুন, জগতে প্রচুর গুরুরা রয়েছে, একাধিক গুরু আমরা দেখতে পাই, বা বিভিন্ন রকম সংস্থা, মঠ, মন্দির রয়েছে। তারাও ধর্মগ্রন্থের বিভিন্ন রকম জ্ঞান দেন বলে তারা দাবি করেন, তারাও সনাতন ধর্মের প্রচার করছেন বলে দাবি করেন। অপরদিকে অনেকে বলেন যে সন্ত রামপালজি মহারাজজি সনাতন বিরোধী। তো এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, সন্ত রামপালজি মহারাজ সনাতন বিরোধী নাম, সনাতন শাস্ত্রগুলো খুলে দেখাচ্ছে, সেই জন্য ওদের কাছে বিরোধী। ইনি গীতাতে যেরকম লেখা আছে ওম ওম ইতি এক অক্ষরম ব্রহ্ম বিভারণ মাম অনুসমরণ এ পড়িয়াতি তজম দহ্যম সৈয়াতি পরমাম গতিম। শ্লোক যখন সৎসঙ্গে বললো, আমি তো গীতা মিলিয়ে দেখেছি, তো পারফেক্ট মিলে যাচ্ছে। এরা কিন্তু গীতাতে ওম মন্ত্রটাকে বলে না, ডাইরেক্ট বলে হরে কৃষ্ণ হরে রাম, না রাধে রাধে, এইভাবে মন্ত্রগুলো বলে, কিন্তু গীতাতে কোনো প্রমাণ নাই। এই সঙ্গে বেদেও দেখাচ্ছে যে ওম মন্ত্র বলা আছে, আর গীতাতেও 3টা মন্ত্র বলা আছে, ওম তৎসৎ ইতি নির্দেশে ব্রহ্মণে 3 বেদা, এভাবে একটা শ্লোক আছে। কেন আমি তো অতটা পড়াশোনা জানি না, গুরুজির সৎসঙ্গ মানে গীতাতে বলে, গীতার অধ্যায় আমি পড়ে পড়ে দেখেছিলাম, কিন্তু মুখস্থ হয়নি অতটা। তো ওই মন্ত্রর উনি সাংকেতিক মন্ত্রটাকে ডিটেলে ভেঙে দিচ্ছে, কিন্তু এদের কাছে সেই জ্ঞানটা নেই, সেই জন্য এরা বলে বিরোধী। আর এর নাম নিয়ে যে লাভগুলো পায়, আমি ওদের ভক্তি তো করেছিলাম, বাবা ছোটোতে দিয়েছিল, আমি জানতাম না, তো কোনো লাভ পাইনি, বরঞ্চ নেশাতে গ্রস্ত হয়েছিলাম। তো এই সন্তের যিনি জ্ঞান বুঝতে পারছে, তিনি তো বলছেন না মহান সন্ত, এর তুল্য সন্ত নেই। আর এদের দোকান বন্ধ হচ্ছে, মানে যে ধর্মগুরুরা আছে এদের দোকান বন্ধ হচ্ছে, তার মানে এদের কাজ
সন্ত রামপালজি মহারাজ তো ধর্ম বিরোধী লাগবেই, কারণ সত্যি কথা বলছে ইনি। আমি যদি সত্যি কথা বলি, আমি 2-4 বার গ্রামে দুটো সত্যি কথা বলেছিলাম, তো আমাকেও সেই করেছে। আমাদের দেখেন শ্রীকৃষ্ণ কিছু করার জন্য এসে তো ওনাকে জেলে থাকতে, জেলে জন্ম নিতে হয়েছে, মানে ও শয়তান বধ করার জন্য এসে তোর মামা ছোটো দিয়েছে এসে তোকে জেলে ভরে দিয়েছে যাতে আমার ক্ষতি না করতে পারে। তো ইনি তো খুল্লা বলছে, ইনি খুল্লা বলছে, সেই জন্য এদের বলছে যে ভাই এ তো আমাদের দোকান বন্ধ হবে। এ তো সন্ত রামপালজি মহারাজ তো এখন তো বিরোধী হবেই, কারণ সত্যি কথা বলছে না। দেখেন সন্ত রামপালজি মহারাজ যে মন্ত্রগুলো দেয়, এই মন্ত্রগুলো হয় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, দুর্গাজি। তো ওই মন্ত্রগুলো আমরা সঠিক ভক্তি করি, তাতে 108 বার 108 বার যখন ভক্তি করি, তো আমাদের মধ্যে এতটা ভক্তির শক্তি পরমাত্মা বলে দিয়েছে, এই ভক্তি ঠিকঠাক করতে লাগলে আমাদের মধ্যে অসুখ বিসুখ আসবে না। আর আজ সত্যি আমি 7 বছর হয়ে গেল, অনেক অসুখ বিসুখ আমার চলে গেছে। আগে তো ওষুধ লাগতো, ভয় লাগতো যে ক্যান্সার হয়ে যাবে, বিড়ি মদ খেতাম, এখন সেই ভয়টা নাই। এখন ভাবি যে কী করে ভক্তি করব বেশি করে, আর আমার মধ্যে অসুখটা কাটবে। আর বাস্তবিক আমার মধ্যে এত চেঞ্জিং এসছে। একদিন আমার ডাক্তারে বলছে যে তোমার এত রক্ত গ্রুপ কী করে পরিষ্কার হলো। আমি বলছি দেখেন আমরা একটা ভক্তি করি সন্ত রামপালজি মহারাজের, নেশা টেশা করি না। তখন উনি হাত দিচ্ছে মাথায় যে এত রক্ত পরিষ্কার আজ পর্যন্ত আমি আর কাউরে দেখতে পাইনি। আর আপনাদের রক্ত একবার পরীক্ষা করিয়ে দেখেন, আর আমি যাব। আর আমার ঠিকানা আমি বলে দিলাম, আর গ্রাম রানীনগর, আর মোবাইল নাম্বারও বলছি। যদি বিশ্বাস না হয় তো আমার সঙ্গে যোগাযোগ করে ডাক্তারের কাছে যে রক্ত দেখতে পারেন যে আমাদের কতটা ক্লিয়ার, আমাদের শরীর ভালো আছে কি না। মোবাইল নাম্বার হলো 9749062551। এটা আমার নাম্বার, ফোন করবেন। যদি বিশ্বাস না হয় যে আমার লাভ হয়েছে, তো আপনি আমার কাছে যোগাযোগ করুন, আমার সঙ্গে সাক্ষাৎ করুন, আমি দেখিয়ে দেবো যে আমার এই লাভ হয়েছে। তো স্যার, যে সমস্ত দর্শক শ্রদ্ধালু আজ আপনাকে দেখছে, তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান? আমি দর্শকগণদেরকে বার্তা তো এটাই বলতে চাই যে আমাদের, খাস করে আমাদের গ্রামের যে ভাই বন্ধু বাপ কাকারা আছে, বাবা দাদারা আছে, এদেরকে আমি খাস করে বলতে চাই যে আমার কথা শুনতে হবে না বাবা তোমাদেরকে। কারণ তোমরা নিজের শাস্ত্রটাকে খুলে দেখো না, গীতা, বেদ, 18 পুরাণ যা আছে খুলে দেখো যে আমাদের গুরুজি মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে। আমরা যেটা বলছি গীতাতে খুঁজে দেখুন। আর এই দেখে আমাদের সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞান আছে, হাত জোর করে অনুরোধ করব যে সাধনা চ্যানেল, আমাদের একটা সাধনা চ্যানেল আছে, আর তারা টিভি, ঈশ্বর টিভি, অনেকগুলো চ্যানেল আছে। ওর মধ্যে পিলাপেট্টি চলে নিচে দিকে, ওই পিলাপট্টি দেখে আপনারা ওই সৎসঙ্গ শুনে পিলাপট্টি দেখে যদি কোনো সংখ্যা হয় বা আরও কোনো প্রশ্ন জাগে, তো ওখান থেকে ফোন করে নাম দীক্ষা নেবার জন্য ব্যবস্থা আপনারা করতে পারেন। সন্ত রামপালজি মহারাজের ইউটিউব চ্যানেল আছে, আরও সোশ্যাল মিডিয়া অনেক আছে, ফেসবুক আছে, টুইটার আছে, সবগুলোতে আপনারা সার্চ করে দেখতে পারেন যে এই স্থানতে কীভাবে জ্ঞান দিচ্ছে। আর নিজে নিজে বিচার বিবেচনা করে আপনারা নাম দীক্ষা নেবার জন্য ভাবেন। ধন্যবাদ স্যার। সৎ সাহিব।